আমি আজকে যাচ্ছি হাবড়ায় রথের মেলাতে। এই যে আমার বান্ধবীগণ, হ্যালো করে দাও। লাস্ট কবে রথের মেলাতে গেছি আমার নিজেরও খেয়াল নেই। তো চলো, খুবই এক্সাইটেড, আলাদাই চলছে। যাই হোক, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে ভুলো না ভিডিওটা। তো আমরা সবাই ঠিক করলাম যে আমরা বাসে করেই যাব, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাসেরই পাত্তা নেই। বাসে উঠেছি, আলাদাই স্ট্রাগল। মানে আমার বান্ধবী তো পাই মুচকে গেছে, জল দিচ্ছিল এতক্ষণ ধরে। কন্ডাক্টর এসে আমাদেরকে জিজ্ঞাসা করছে, বলে কোথায় নামবে। ঠিক আছে, আমাদের এমন অবস্থা হয়ে গেছে বাসে উঠে প্রথমবার, যে দেখে বলছে যে ঠিক আছে পরে নিচ্ছি তোমাদেরটা। মানে অবস্থা পুরো খারাপ। এক্স্যাক্ট লোকেশনটা যেহেতু আমাদের জানা ছিল না, তাই জন্য আমরা দেখলাম যে এদিকে গান বাজছে বলে আমরা ওইদিকেই গেলাম। তো এখানে মেলায় এসে দেখছি যে দোকানই খুলিনি। ঠিক আছে, তো আমরা এখন ওয়েট করছি, একটু ছবি টবি তুলছি, তারপরে মেলার মধ্যে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো মেলাটা। ঠিক আছে, এটা হলো হাবড়ার জয়গাছির বিখ্যাত মন্দির, আর এটি 100 বছরেরও বেশি পুরনো। এবং আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে গেট খোলেনি, কিন্তু অনেকেই দেখলাম বাইরে বসে আছে পুজো দেওয়ার জন্য। আমরা যেহেতু মেয়ে, তাই প্রথমেই আমরা চলে গেলাম সাজগোজের দোকানে। ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, এবং সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কাশ্মীরি চুড়িটা, কিন্তু দামটা একটু বেশি হওয়ার কারণে আমরা কিনতে পারিনি। তারপরে তার পাশেই ছিল বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা, তারপরে এদিকে কিচেন, তারপর সফট টয়েসের তো খুব সুন্দর একটা সেকশন ছিল। তো ওখানটায় দেখে সবথেকে ভালো লাগলো এই ডোরেমনটা, মনে হচ্ছিল কিনি। এরপর আমার বান্ধবী বলল যে সে পার্স কিনবে, তো তাই জন্য আমরা ব্যাগের দোকানটাই খুঁজছিলাম। এরপর আমরা চলে গেলাম ব্যাগের দোকানে পার্স কেনার জন্য। অনেক রকমই ব্যাগ পার্স এখানে ছিল, তো এই পার্সটা আমার বান্ধবীর পছন্দ হয়েছিল, তাই জন্য ও বললো এটাই কিনবে, কিন্তু এটার দামটা একটু বেশিই বলছিল। ও বার্গেনিং করতে একদমই পারে না, তাও কমিয়েও 10 টাকা কমাতে পেরে। ব্যাগগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, কিন্তু দাম হচ্ছে আকাশ ছোঁয়া। আমি এদিকে ভিডিও করছিলাম, আর একটা বাচ্চা মেয়ে, কি কিউট না, আমার দিকে তাকে হেসেই যাচ্ছে। এখানেও একটা চুড়ি খুবই ভালো লেগেছিল, মানে এখানে তো অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, কিন্তু দাম। এত ঘুরে ঘুরে না খিদে পেয়ে গেছে, চলো খেয়ে আসি কিছু। তো এরপর আমরা গেলাম ফুচকার স্টলে। এটা এত ঝাল, কি বলবো, তাও হ্যাঁ খুব একটা ভালো ছিল না ফুচকাটা। ফেরার সময় একটা ব্রেসলেট এত ভালো লেগে গিয়েছিল, তো ওটা কিনলাম, খুব ভালো লাগলো ব্রেসলেটটা। মেলায় এসেছি জিলিপি নেব না, এমনটা কি হতে পারে। তারপর আমরা চলে গেলাম জিলিপির ওখানে, জিলিপি নিয়ে এবার আমরা বাড়ির দিকে ফিরবো। সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন একটা আলাদাই অনুভূতি হতো, এখন আর সেই অনুভূতিটা কাজ করে না, হয়তো আমরা একটু বেশিই বড় হয়ে গেছি তাই জন্য। বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, বাড়িটা খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।